ডাক্তারবাবু একটা কিছু করুন, ঔষধ দিন। বলে কেন, আপনার কি হয়েছে? বলে ডাক্তারবাবু আমার বাম হাতটা প্রচুর ব্যথা। বলে কেন, আপনি কি করেন? বলে ডাক্তারবাবু আমি তো সব সময় বলে এগুলো সব ঘরে দেখিব কি ও। বলে না ডাক্তারবাবু আমি তো গিটার বাজো। বলে সেটা তো প্রথমে এসে বলবেন যে গিটার বাজাই বাম হাতের ব্যথা, এসেই এগুলা কত টেনশনের মধ্যে সে তাকে বাঁচাবে তার কাছে গেছে। ম্যাডাম আপনি ভিলেন কথা বললেন বলেই তো আমি ভিলেনের কথা বললাম। মানে আমি যা বলবো তাই করবেন? যা বলবেন মানে ম্যাডাম? মানে আমি অভিনেত্রী যা বলবে তাই করবে? মানে কি ধরনের মানে আমি যদি বলি একটু প্রেম করেন? ও মোর কি লটারি লাগেল না কি রে ভাই? মানে ম্যাডাম মানে আমি তোতলে যাচ্ছি, আমাকে কি করতে হবে ম্যাডাম? আপনাকে একটু অভিনয় করতে হবে। আপনি যেরকম ভিলেনের অভিনয় করলেন সেরকম একটু হিরোর অভিনয় করতে হবে। কোন হিরো ম্যাডাম? কোন হিরো? হ্যাঁ একটু পুরোনো দিনের হিরো। মানে জানা মরি যে ডরি যে। আরে না না, বেঁচে আছে। আছে তো? তাহলে ঠিক আছে। না মানে মরে গেছে আমাকে বলবেন, আমি সব পারবো না। হ্যাঁ বেঁচে আছে, বলুন ম্যাডাম আমি কার কথা বলবো? আপনি একটু চিরঞ্জিত স্যারের অভিনয় করুন। চিরঞ্জিতের কত চুল, তার কত বড় আরে আমার মাথা একবারে। আমি এইটা আউট অফ ফোকাস রাখবো। মানে মাথা বাদ? হ্যাঁ। আমি কি ক্যাবলা ভূত? মাথা বাদ আমি কি করে অভিনয় করবো ম্যাডাম? আচ্ছা মাথা বাদ দিয়ে আপনি মনের কথা বলছেন। মনের কথা। ও বাবা, আপনার মনটাকে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কথা বলি ম্যাডাম। হ্যাঁ। ধরুন আপনিও তো এখানে অভিনেত্রী আছেন, হ্যাঁ। আর আমিও এখানে, আপনি যেহেতু আমাকে বলছেন অভিনয়ের কথা, চিরঞ্জিত স্যারের কথা একটু বলতে, তো ম্যাডাম আপনি যদি আমার সঙ্গে একটু অভিনয় করেন না তাহলে আমার বলতে একটু সুবিধা হয়। আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই। ম্যাডাম ধরুন আপনার সঙ্গে আমার এই কথাবার্তা বলতে বলতে আপনার আর আমার কি? আরে অভিনয় ও আচ্ছা, ঠিক আছে, অভিনয়, ঠিক আছে, তাই এ কি মার খাবিবে না কেউ? না না, বলুন বলুন। হ্যাঁ। ধরুন আপনার আর আমার হয়ে গেল, হ্যাঁ। এবার আমি আপনাকে আমার বাড়ি নিয়ে গেলাম। হ্যাঁ। আমার বাবা এই ব্যাপারটা কোনো মতে রাজি মেনে নিতে রাজি না। আচ্ছা। আমাকে মৃত্যুদণ্ড পর্যন্ত আদেশ দিলেন। হ্যাঁ। আমি মরে যাব, হ্যাঁ। আমি মরে যাব। হ্যাঁ, ইয়ে কি আমাকে মারতে আসছে না কি? আমি মরে যাব, তা আপনি কি করবেন? আমি কাঁদবো। আপনি কাঁদুন, দিলেই তো আমি চিরঞ্জিত হয়ে যাব। ও আচ্ছা। হ্যাঁ, না দিশা না, কেন না দিশা, কেন না? পিতার অঙ্গীকার পালন করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, সে মৃত্যু আমি স্বার্থ পুত্রের। আর তোমাকে ভালোবেসে যদি আমার মৃত্যু হয়, সে মৃত্যু আমি স্বার্থ প্রেমিকের। কেন না দিশা, কেন না? মা, মা তোমার কেমন খেলা মা? এটা ঠিক না। কেন? দিশা বলতে বলতে মাকে কে ডাকে? তা আপনি কাঁদতে কাঁদতে হ্যাঁ করে আমার এখানে কি? আরে কাঁদলে একটু তা তাই সর্দি হবে না? সর্দি, এটাকে আপনারা সর্দি বলেন? হ্যাঁ। মানে এই যে নাক থেকে বেরোয় হ্যাঁ। আপনারা সর্দি বলেন? হ্যাঁ। আমরা মেদিনীপুরের গ্রামের মানুষরা আমরা কি বলি জানেন? কি বলে? শিকু। কি শকুন বলছে? আরে শকুন না, শকুন তো উপরে। আরে বাবা শকুন না, শিকু। আরো এই যে শীতকাল এসছে, বৌদিরা দেখবেন বাচ্চা ছেলেদের ও কচি ফঁ করিয়া দে, ফঁ করিয়া দে, ফঁ কর, ফঁ কর। এ কত আমাদের এই গ্রামের ভাষা অনেক রকমের আছে। একটু স্বার্থ কমন তো, হ্যাঁ একটু টাইট করুন জিনিসটা। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে আমাদের এখানে অনেক রকমের ভাষা আছে। আচ্ছা ম্যাডাম আপনাকে একটা বলি দিলে আপনি বুঝতে পারবেন। এই যে এখানে ওনারা এখানে বসে আছেন, এই দেখুন সামনে এখানে বসে আছেন, এইভাবে বসে আছেন। হ্যাঁ। এই বসাটাকে আপনারা সাধারণত কি বলবেন? কি বলবো? বাবু হয়ে বসা। বাবু হয়ে বসা। হ্যাঁ। আর আমরা কি বলি? কি বলেন? চক্কর বিড়া মারি বুঝছি। কি? চক্কর বিড়া। আবার কেউ কেউ বলে কি রে থাপড়িয়া বুঝিয়ে আলুনি, থাপড়িয়া বুঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরম জল না 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 না, গরম জল তোমার ঠাকুর যদি কোন মিথ্যা। হ্যাঁ মানে খেয়ে নি। বাবা ও ম্যাডাম, ये काने का কি हुआ? ये কি আংটি খুলি না? আংটি না, এটা এটা কানেলি। কানে। হ্যাঁ। এর আবার নাম কি? আমরা না পুরুষরা এই মহিলাদের জিনিস ঠিকঠাক বুঝতে পারি না। আচ্ছা। এই যে জিনিসপত্র আপনারা যে পড়েন না, আমরা ঠিকঠাক জানি না। এই জন্য তো গতকাল আমাকে আমার বউ কি মারটাই মারলো, দেখুন পিঠ ফুলে আছে। ওলে বাবা। মানে কাটা খায়ে নুয়েছিটা আমাকে মারছে, পিঠ ফুলিছে, সে আরো সত্যি হাত বুলায়। ম্যাডাম আমাকে কেন মেরেছে জানেন? কেন? আমাকে আমাকে আমার বউ বলছে হ্যাঁ গো, তুমি যদি আমায় ভালোবাসো, আমি তো কয়েকদিন বাদে আমার বাবার বাড়িতে যাবো, আমার জন্য একটা জিনিস কিনে দাও। আমি বললাম ঠিক আছে বলো কি কিনে দেবো। বলছে আমার জন্য তুমি একটা টায়রা কিনে দাও। আমি বললাম আমি তোমায় ভালোবাসি, একটা কেন দুটো কিনে দেবো। আচ্ছা। ম্যাডাম দুটো টায়রা কিনে নিয়ে আসার পরে আমার বউ আমার কি ওলে বাবা। কেন জানেন ম্যাডাম? ওই বললাম না মহিলাদের ওই জিনিসপত্র গয়নাগাটি আমরা ঠিকঠাক বুঝতে পারি না। টায়রা কি জিনিস এতটা বুঝতে পারিনি।
সাইকেল দোকান থেকে দুটো টায়ার কিনে নিয়েছে। কি বার আপনি হাসছেন মানে? আপনি কি ভাবছেন যে আমি একা মার খাই? আচ্ছা, এখানে অনেক বিবাহিত পুরুষ আজকের অনুষ্ঠান দেখার জন্য এসেছেন। 70% মাঝে মধ্যে না না, এখানকার বৌদিরা ভালো, হ্যাঁ? বরকে মানে না। আর কত প্রচুর মারে সে খায়। হ্যাঁ, এরকম আছে। ওরই এখনো বিয়ে হয়নি। আছে। বিয়ে করে নিয়ে হ্যাঁ, কুচকে বাচ্চা তো, বিয়ে করেনি। হয়ে গেছে? লাইন ক্লিয়ার। ভালোবাসার কথা বলবেন না, এখন ভালোবাসার কথা বলতে গেলে। আচ্ছা বন্ধু, আগের ভালোবাসা এখনকার ভালোবাসা কি সমান? আকাশ পাতাল। কিও এখন দেখবেন মেয়েরা সাধারণ ছেলেকে ভালোবাসছে আর বিয়ে করছে সরকারি চাকরি পাওয়া কোন একটা ছেলেকে, হচ্ছে কি না? ভালোবাসছে সাধারণ ছেলেকে, বিয়ে করছে সরকারি চাকরি পাওয়া কোন একটা ছেলেকে, আর বিয়ের পর পালিয়ে যাচ্ছে টোটোওয়ালা বা রাজমিস্ত্রির সঙ্গে। হ্যাঁ, আমরা একটা ব্যাপারে আজ পর্যন্ত বুঝতে পারছি না, ওই রাজমিস্ত্রি কি করে খোঁজ পায় যে তার ঘরে বৌদিটাই তার সঙ্গে যাবে। দাদা তার ঘরেই কাজ কন্ট্রাক্ট করে কি আসে গায়ে কি একটা বেলু উঠকি হচ্ছে আমার মাথা দেখি, কি মাথা এদিকে সেদিকে বেলু। আসুন ম্যাডাম, গান শুনি এখন। হ্যাঁ।